ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব আমের আচার মা কিভাবে বানায় সেই রেসিপিটা, মানে আম তেলটা যেটা মা বানাচ্ছে সেটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আম গুড় অনেকে তোমরা পছন্দ করো, আর আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমের যে আম তেলের রেসিপিটা হয় সেটা। মা সেটা কিভাবে বানায় তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করে নেব। দেখো, প্রথমে আমগুলো পুরো খোসা সমেত যেটা পুরো কাটা হয়েছে, এরকম করে চার টুকরো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে মা ধুয়ে নিয়েছে। তারপরে শুধুমাত্র হলুদ দিয়ে সেই আমগুলোকে রোদে শুকোতে দিয়েছে। আপাতত এইটুকুই করা হয়েছে। এরপর মা কি করবে তোমাদেরকে পরপর সব দেখাবো। এবারে দেখছি মা এখানে শুকোতে দিয়েছে, মানে রোদে গরম করতে দিয়েছে কালো সর্ষেটা। এই কালো সর্ষেটা রোদে গরম হয়ে গিয়ে এটা এবার মিক্সিতে গুঁড়ানো হবে। তো এবার তোমাদেরকে দেখায় মা আচারের জন্য কি মশলা ইউজ করবে। দেখো, এখানে মেথি, এটা ধনে, এটা হচ্ছে মৌরি, জোয়ান, জিরে, কালো জিরে, আর এখানে তো সর্ষেটা তো আছেই, সকালবেলা যেটা রোদে দেয়া হয়েছিল, রোদে গরম করে রাখা আছে। এখন কি করব, এই সমস্ত মশলাগুলো শুধুমাত্র সর্ষেটা বাদ দিয়ে এগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। প্রথমে জিরেটা, গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি মেথি, এবার চলে যাচ্ছে কালো জিরে, এবার দিয়ে দেবো ধনে, মৌরি, এবার লাস্টে হচ্ছে জোয়ান। এই সমস্তটা ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন হালকা গন্ধ ছেড়ে আসবে, মনেই হবে যে ড্রাই রোস্ট বেশ ভালোই হয়ে গেছে, তখন এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমগুলো তো হলুদ দিয়ে রোদে মা শুকিয়ে রেখেছে, এবার এগুলো মিক্স হবে বিভিন্ন রকম মশলা দিয়ে। এবার দেয়া হচ্ছে নুন, এটা কি সর্ষে গুঁড়ো, এই সমস্ত যেগুলো রোস্টেড মশলা ছিল সেগুলো ভেজে গুঁড়ো করা হয়েছে। এবারে যাচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়োটা। এবারে সরষের তেল, বাস এই কাঁচের বয়ামে এবার এটা স্টোর করা হচ্ছে। আমার তো গোটা বছরে আম তেলের স্টক হয়ে গেল। আমার খুব পছন্দের আমের এই রেসিপিটাই আমার বেশি পছন্দের।